আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এ পর্যায়ে যে ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টকগুলা প্রিভিয়াস একটা সুইং এর রেজিস্ট্যান্স এর কাছে দাঁড়িয়ে আছে। প্রিভিয়াস সুইং এর টপ এইভাবেও বলা যায়। রেফারেন্স হিসেবে আমি আসলে অগ্নিসিসটাকে নিয়েছি। ফর এক্সাম্পল দেখাই যাচ্ছে যে ও কিন্তু প্রিভিয়াস সুইং এর যে টপ এই জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে। সো এই ক্ষেত্রে এক্সপেক্টেড হচ্ছে কারেকশন হয়ে নিচে চলে আসা। মোস্ট এক্সপেক্টেড সিনারিও সেল সিনোটাইপ যেহেতু হচ্ছে, সো কারেকশন এক্সপেক্টেড। কিন্তু কারেকশন যদি না হয়, ইন দ্যাট কেস এটা যদি ব্রেক করে সাকসেসফুলি চলে যায় এবং প্রপার একটা রিটেস্ট সিনারিও এইখানে পাওয়া যায়, সো এইটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং। সো এইভাবেও ভেবে দেখা যেতে পারে। বিডি ল্যাম্পসের কথাও বলতে চাই। এই যে একটা রেজিস্ট্যান্স জোন আছে এখানে, প্রিভিয়াস সুইং এর টপ, এইখানেও প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স আছে, এইখানেও রেজিস্ট্যান্স আছে, এইখানেও রেজিস্ট্যান্স আছে। 4টা রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। যেহেতু লো পেইড আপ ক্যাপিটাল স্টক ভালো করা ইন্টেনশনসের মধ্যে আছে, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে, অ্যাটলিস্ট এই ড্রাই টাইপ ভলিউম নাই। তো এটা ব্রেক করে গেলেও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এর কথাও তো বলতেছি, চার্টে সবুজ আসতেছে, এটা পজিটিভ সাইন। যদিও প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু আছে, তো এটাও সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে রিটেস্ট পাওয়াগুলো তো কথাই নাই, এটাও সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটাকে প্লে করতে হবে। শুরুর দিকে যেটা বললাম, ইন্স্যুরেন্স সেক্টর তো অলমোস্ট একসাথেই মুভ করে। তো ইন্স্যুরেন্স সেক্টর ভালো করলে ইআইএল কিন্তু এইখান থেকেই ভালো করতে পারে। প্রাইম ব্যাংকের আলোচনার মাধ্যমেও এই ক্রাইটেরিয়া স্টকের আলোচনা শেষ করতে চাচ্ছি। রেজিস্ট্যান্স ক্রাইটেরিয়া ইনফ্যাক্ট, ফর এক্সাম্পল প্রাইম ব্যাংকের মধ্যে দেখেন এই প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, তো ও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, সেল সিনারিওর মধ্যেই আছে। তো সেল সিনারিও না হলে যদি এটা ব্রেক করে উপরের দিকে যায় এবং রিটেস্ট পাওয়া যায়, এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে, সো আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আপসুইং আরও ফেজ হলেও হতে পারে। এ পর্যায়ে যে সেক্টরগুলো আসলে খুব একটা ভালো ফ্লোতে নাই, কারেকশনের ফ্লোতে আছে, সেই সেক্টরগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। এই সেক্টর আসলে বেশি স্টককে দেখাবো না, শুধু সেক্টর গ্রাফ নিয়ে কথা বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইস্টার্ন লুব্রিক্যান্ট ছাড়া কিংবা হাতে গোনা দুই একটা স্টক ছাড়া কিন্তু সবই কারেকশনের রিফ্লেকশনে। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই সেক্টরের স্টকগুলোকে কিন্তু অ্যাভয়েড করাই যেতে পারে। সবসময় যেটা বলি যে স্টকের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে সেগুলো কিন্তু অবজারভেশনে রাখেন। যে কোনো দিন যদি সেই স্টকগুলোর মধ্যে প্রপার বাউন্স ব্যাক রিটেস্ট চলে আসে, সেগুলোও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। তো টেক্সটাইল সেক্টরের মধ্যেও খুব একটা যে ভালো সিনারিও এরকমও বলতে চাচ্ছি না সেক্টরাল গ্রাফে। বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু কারেকশনের রিফ্লেকশন, আলাস্টেক ছাড়া কিংবা হাতে গোনা দু একটা স্টক ছাড়া যে খুব ভালো করতেছে এরকমও কিন্তু না। ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলতেই চাই, প্রপার কারেকশনে চলে আসতেছে কিন্তু। সো মুভিং এভারেজ 50 একটা ভালো জায়গা হতে পারে ফর বাউন্স ব্যাক। এটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাতেও চলে আসতে পারে, এই জায়গাও চলে আসতে পারে। সো এই সেক্টরে যে স্টকগুলো আছে সেগুলোর সিনারিও কিন্তু খুব একটা ভালো না। কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে এবং ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করা যেতে পারে। এখানেও সেই কমন কথা, এই কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন, প্রপার বাউন্স ব্যাক পেলে এগুলাও কিন্তু নতুন করে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ব্যাংক সেক্টরের সেক্টরাল গ্রাফও যে খুব একটা ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে এরকমও কিন্তু না।
যদিও সেক্টরাল গ্রাফ একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, কিন্তু ব্যাংক সেক্টরের মধ্যে কিন্তু বেশিরভাগ স্টকই কারেকশনের ফ্লোতে আছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের কথাও বলতে চাই, এই সেক্টরটা ডাউন ট্রেন্ডে চলে গেছে এরকমই মনে হচ্ছে। রিফ্লেকশন ভালো না, বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু বাজে রিফ্লেকশন হচ্ছে। এ পর্যায়ে যে স্টকগুলোর মধ্যে প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক সিনারিও, সেই সকল স্টক নিয়ে বলতে চাচ্ছি। কিছু ডাউন ট্রেন্ডের স্টক আছে, কিছু হয়তো আপ ট্রেন্ডের স্টকও থাকবে। সো মেইন ফোকাসের জায়গা হচ্ছে একটা ডাউন সুইংয়ের পরে প্রপার ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক সিনারিও। প্রথমেই যে স্টকটা নিয়ে বলতে চাচ্ছি অ্যারামিড সিমেন্ট, প্রপার কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে, তার মধ্যে ডাউন সুইংয়েও আছে। সো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়, আর রিসেন্ট টাইমস ভলিউমটা ছোট পরিসরে হলেও অ্যাক্টিভ করতে পেরেছে। এই জায়গাটাও ভালো বাউন্স ব্যাক ছিল, কিন্তু মুভিং এভারেজের কাছে ছিল। সো মুভিং এভারেজের দূরে গিয়ে যদি এরকম বাউন্স ব্যাক পাওয়া যায়, ডেফিনেটলি এটা মুভিং এভারেজ পর্যন্ত একটা ট্রেড প্ল্যান করার জায়গা ক্রিয়েট হয়। হামি ফ্যাব্রিক্সের কথাও বলতে চাচ্ছি, টেক্সটাইল সেক্টরের মধ্যে এই ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও পাওয়া গেছে। লেটস সি এখান থেকে ফ্রুটফুল কোনো কিছু বয়ে আনতে পারে কিনা। আইটি সেক্টরের মধ্যে আইটিসির কথাও বলতে চাই, এই যে ডাউন সুইং তারপর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, কনভেনশনাল সাপোর্টের কাছাকাছিও আছে, যদি কনভেনশনাল সাপোর্ট আর একটু নিচে। সো সেক্টর ভালো করলে, ইন্ডেক্স ভালো করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হতে পারে। যে দেখাই যাচ্ছে যে ও কিন্তু একটা গন্ডির মধ্যে আছে, সো এখান থেকে আপসুইং হলে যে সব ভেঙে চলে চলে যাবে এই আশা করাটা মানে বোকার স্বর্গে বাস করা। সো আমাদের জায়গা কতটুকু হতে পারে, এটা যদি ফ্রুটফুলও হয় এখান থেকে কিন্তু যেইটুকু, মানে এর আগেও আমরা সুইংগুলো দেখেছি, এখানে রেসপেক্ট করেছে, এখানে রেসপেক্ট করেছে, তারপরে কারেকশনে এসছে। সো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হলে এই পর্যন্ত আমাদের একটা প্রফিটের জায়গা হতে পারে। এই ধরনের চিন্তা করা আমার কাছে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে প্র্যাকটিক্যাল চিন্তা করা মনে হয়। এএল এর কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডে চলতেছে, বর্তমান সময় একটা সাইড সুইং এর মধ্যে আছে, কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজ, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু আমার কাছে মনে হয় সুইংটা উপরের দিকে যেতে পারবে। সো যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, ওর কিন্তু ইনিশিয়াল টার্গেট হবে এইখান থেকে এই যে মুভিং এভারেজ 50 পর্যন্ত। তো এর চেয়ে বেশি কিন্তু ইনিশিয়ালি টার্গেট আমার কাছে মনে হয় না ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে, কারণ আমরা জানি ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। তশরিফা কথাও বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রপার ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক সিনারিও, দেখা যাক এখান থেকে ফ্রুটফুল হয় কিনা। ইউনিক হোটেলের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, এই যে ডাউন সুইং তারপরে কিন্তু বাউন্স ব্যাক করার রিফ্লেকশন, ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি আপসুইং এক্সপেক্টেড। টেক্সটাইল সেক্টরের মধ্যে জাইন স্পিনিং এর মধ্যেও ক্যান্ডেলস্টিক ওয়াইজ বাউন্স ব্যাক, প্রপার এই যে ডাউন সুইং এর পরে একটু সাইড সুইংও করেছিল, তারপরে বাউন্স ব্যাক সিনারিও আসছে। ভলিউমটা কিন্তু খুবই অল্প পরিসরে হলেও ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো লেটস সি। জিল বাংলার কথাও বলতে চাচ্ছি, চার্টে প্রপার ক্লিয়ার কোনো ইন্ডিকেশন না থাকলেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু বাউন্স ব্যাক সিনারিও, ভলিউমটাও পাচ্ছে। সো ইন্ডেক্সের সাপোর্ট থাকলে কিন্তু আপসুইং হলেও হতে পারে। সো ওয়ালটনের আলোচনার মাধ্যমে এই ক্রাইটেরিয়া স্টকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল এই যে প্রপার কিন্তু ডাউন সুইংয়ে চলতেছে, তো ডাউন সুইংয়ের পরে আমরা কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। এটা যে খুব স্ট্রং বাউন্স ব্যাক বলবো এমনও বলতে চাচ্ছি না, একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় রিফ্লেক্টেড হয়, ভলিউমটাও গেইন করেছে, ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু উপর দিকে যেতে পারে। সামহাও যদি এটা ব্রেক করা যায় তাহলে কিন্তু এই কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে এই পর্যন্ত কিন্তু চলে আসতে পারে। এ পর্যায়ে পেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা যেসব স্টকের মধ্যে আছে সেই সকল স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ফর এক্সাম্পল বসুন্ধরা পেপার, পেপার প্রসেসিং সেক্টর তো গতকাল আমরা ভালো করতে দেখেছি। সো এখানেও কিন্তু দেখেন যে সেল সিনারিওতে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো হুইচ ইন্ডিকেটস যে এই সুইংটা কিন্তু আর উপরের দিকে গেলেও যেতে পারে। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ইজ ভাইটাল হবে। সো কতদিন কিন্তু আমার কাছে মনে হয় এখানেও ট্রেড ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার একটা স্কোপ ছিল। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যেও কিন্তু জেমিনি সি ফুডের কথা বলতে চাই। এই যে সেল সিনারিও, প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্স, সেল সিনারিওতে কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এটার মানে হচ্ছে যে ও কিন্তু আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হলেও হতে পারে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। মিরাকলের কথাও বলতে চাই, একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে। গতকালের আগের দিন ইনফ্যাক্ট আমরা একটা সেল সিনারিও পেয়েছি, তো সেল সিনারিওতে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এখান থেকেও কিন্তু উপরের দিকে যেতে পারে এবং এটাকেও আমার কাছে একটা ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা মনে হয়েছে। অরান ফার্মার কথাও বলতে চাই, এই যে ডাউন সুইংয়ে পরে প্রপার বাউন্স ব্যাক, তার ভালো রিফ্লেকশন আমরা পেয়েছি। গতকালের আগের দিন আমরা একটা সেল সিনারিও পেয়েছি,
সেল সিগন্যালতে কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো সুইংটা কিন্তু আরো উপরের দিকে যাওয়ার সক্ষমতা ক্রিয়েট হতে পারে। ভলিউমটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করতেছে, লুকস ভেরি গুড। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে পেপার প্রসেসিং এর কথাও বলতে চাই। এই যে সেল সিনারিও কারেকশন আর রিফ্লেকশন না হয়ে কিন্তু খুবই সুন্দর উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ছিল, এটা কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো এইখানে যদি ট্রেড প্ল্যান করতে চান, সেটার জন্য যদি আপনি লাস্ট পর্যন্ত বসে থাকেন, সো এটা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আপনি নিতে পারবেন না। সো যখনই এই প্রিভিয়াস সুইং এর টপগুলোকে ব্রেক করে যাচ্ছে এবং ব্রেক করে ফেলেছে, তখনই কিন্তু ওকে ট্রেড প্ল্যান করার জায়গা। সো ভলিউমের কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যেতে পারে। র্যান্ড ফাউন্ডারির কথাও বলতে চাই। এই যে সেল সিনারো ক্যান্ডেল কারেকশন আর রিফ্লেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও ডেভেলপ করেছে। লেটস সি। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে সোনালী আঁশ নিয়েও বলতে চাই। কে যেন কমেন্ট করেছিলেন দেখলাম যে সেল সিনারি হলেও কিন্তু আপনার অবজারভেশন বন্ধ করা যাবে না। সো সেল সিনারিতে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশন, আমরা এখান থেকেও কিন্তু কারেকশন দেখেছি। তো এইখান থেকেও যে কারেকশন হবে না, এটা কিন্তু আমরা কেউই জানি না। সো এখানে কিন্তু কারেকশন না হয় একটা ফেজ ওয়েজের দিকে গেছে, যখন এই জায়গাগুলো ব্রেক করে যাচ্ছে, সো তখন নতুন করে আবার ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আমার কাছে মনে হয় সুইংটা উপরের দিকে যেতে পারবে আরও। সোনালী পেপারের কথাও বলতে চাই, যে ডাউন সুইং এর পরে প্রপার বাউন্স ব্যাক ছিল, তারপরের দিন রিফ্লেকশন ভালো ছিল না, আমার এক্সপেকটেশন ছিল যে এখান থেকে খারাপ করবে। আমার এক্সপেকটেশনের উপরে মার্কেটের কোনো কিছুই ডিপেন্ড করে না, এটা কিন্তু ভালো করেছে। তো যেহেতু এই জায়গাটা যখনই ব্রেক করে গেছে, সেটা কিন্তু ট্রেড প্ল্যান করার খুবই সুন্দর স্কোপ ছিল, ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান। ভলিউম নতুন করে অ্যাক্টিভ করেছে, লেটস সি এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁওর কথা বলতে চাই। এই যে ছোট্ট আপসুইং এর পরে সেল সিনারিও কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো এটাকেও একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে ডেফিনেটলি আমার কাছে মনে হয় প্রিভিয়াস সুইংয়ের যে টপগুলো আছে এইসব জায়গা পর্যন্ত কিন্তু রেসপেক্ট করতে পারে। এ পর্যায়ে যে স্টকগুলোর মধ্যে প্রপার আপসুইং চলতেছে, সেই ক্রাইটেরিয়া স্টকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আলোচনার শুরুতেই যেটা আসতেছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর আলহাজ টেক্স। ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখলেই মনটা ভরে যায় আসলে। প্রপার খুবই সুন্দর, কোনো রেড ক্যান্ডেল নাই, খুবই সুন্দর ফ্লোতে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। তো এরকম খুবই কম দেখা যায়। চার্টে সবুজ মানেই তো ভালো, ভলিউমটাও গেইন করেছে, সুন্দর অ্যাক্টিভ আছে। তো সব দিক দিয়ে পজিটিভ মনে হচ্ছে। সো এইটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। বিচ হ্যাচারিস এই স্টকটার কথাও বলতে চাই। নতুন করে আপসুইং শুরু হয়েছে, আমার কাছে এরকম মনে হচ্ছে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। এই ড্রাই ভলিউম থেকে কিন্তু নতুন করে ভলিউম পাচ্ছে, লুকস ভেরি গুড। সো এই আপসুইংয়ের পরে একটু সাইড সুইং কনসলিডেশনের পরে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। এখানে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে, এটা রেসপেক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সো এই জায়গা পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাই দেখতে চাই। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অরেন ফিশনের কথাও বলতে চাই। প্রপার ডাউন সুইংয়ের পরে বাউন্স ব্যাক, সেই বাউন্স ব্যাকের কন্টিনিউশন এখনও অব্যাহত আছে, কতদিন আরও বেশি ভলিউম পেয়েছে। সো ভলিউমের অ্যাকোমোলেশনের দিক দিয়ে ভাইটাল হবে। সেম ভলিউম কন্টিনিউ না হলে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে সেল সিনারি হয়ে যেতে পারে। সো ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে ইন দিস কেস। এ পর্যায়ে যে ক্রাইটেরিয়া স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে দাঁড়িয়ে আছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। সো কনভেনশনাল সাপোর্ট থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয় ইন্ডেক্স প্লে করলে। ফর এক্সাম্পল পেনিনসুলার কথা বলতে চাচ্ছি, একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই দাঁড়িয়ে আছে। সো এইখান থেকেও কিন্তু এই জায়গা থেকে ছোটো হলো আপসুইং হয়েছে, এইখানেও আমরা বড় আপসুইং দেখেছি, এই জায়গাটাতেও কিন্তু আমরা ছোটো হলো আপসুইং দেখেছি। সো এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, ভলিউমটাও পেয়েছে, ভলিউমের কন্টিনিউশন হলে গ্রিন টাইপ ক্যান্ডেল আসলে আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আপসুইং এক্সপেক্টেড। এই পর্যায়ে আরেকটি স্টকের কথা বলে এই ক্রাইটেরিয়া শেষ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। প্রথমেই বলতে চাই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিন্তু ইন্ডেক্সের প্রত্যেকটা আপসুইংয়ে মোটামুটি রিফ্লেক্টেড হয়। এই আপসুইংয়ে ইন্ডেক্সের যে আপসুইং ছিল ওর আপসুইং হয়েছে, তার আগে ইন্ডেক্সের যে আপসুইংয়ের রিফ্লেকশন ও রিফ্লেক্টেড হয়েছে। বর্তমানে যে আমরা কিছুদিন আগে ছোট একটা আপসুইং দেখেছি, এইটাতেও রিফ্লেক্টেড হয়েছে। রিফ্লেক্টেড হয়ে এখন কারেকশনে এসে প্রপার কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি জেনারেট করতে পেরেছে, এবং কনভেনশনাল সাপোর্টের খুব কাছ থেকেই। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমটা কিন্তু গেইন করতে পেরেছে। সো ইন্ডেক্স যদি প্লে করে, আমার কাছে মনে হয় ডেফিনেটলি আপকামিং ডেজ এইটাও সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে ফর অ্যানাদার আপসুইং। এ পর্যায়ে মিসেলিনিয়াস সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি। এগুলো আসলে প্রপার যে কোনো সিনারিওর মধ্যে আছে এরকম না, কিন্তু চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে ছোট পরিসরেও কিছু হলে প্রেডিক্ট করা যায়।
ফর এক্সাম্পল বেক্স ফার্মার কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। তো ডাউন ট্রেন্ডে চললেও ওর ফ্লো কিংবা ছোট পরিসরের ট্রেন্ড কিন্তু ওপরের দিকে যাওয়া, এবং লাস্টের দিনে আমরা একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি। ক্যান্ডেল স্টিকের কিংবা চার্টের ফ্লো কিন্তু নিচের দিকে না। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে আমার কাছে মনে হয় এখান থেকেও কিন্তু স্টকটা উপরে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। টেক্সটাইল সেক্টরের একটা স্টক আলোচনার মাধ্যমে এই ক্রাইটেরিয়াটা শেষ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল ঢাকা ডাইং। সো যতবারই ইন্ডেক্সের ভালো আপসুইং হয়েছে ঢাকা ডাইং কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এটা ভাইস ভার্সা, ইন্ডেক্সে যখন ডাউন সুইং হয়েছে ঢাকা ডাইংও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। সো এই ইন্ডেক্সের আপসুইংয়েও আমরা রিফ্লেক্টেড হতে দেখেছি, ইন্ডেক্সের রিসেন্ট কারেকশনের রিফ্লেকশনটাও দেখেছি। সো বর্তমানে যেটা বলতে চাচ্ছি, এই সিনারিওটাও ভালো লাগতেছে। টেক্সটাইল সেক্টরের বাইরে গিয়ে ও একাই ইন্ডিভিজুয়ালি প্লে করার চেষ্টা করতেছে। গতকালের ক্যান্ডেলটা ভালো এসছে, ভলিউমটা ডেভেলপ করেছে। তো যেহেতু ইন্ডেক্স প্লে করলে ঢাকা ডাইংও প্লে করে, সো ঢাকা ডাইং প্লে করতেছে, আমি একটু উল্টোভাবে ধরে নিচ্ছি যে তাহলে ইন্ডেক্সটাও প্লে করতে পারে। এটা আমার একদমই কল্পনাপ্রসূত হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা বলতে পারে। ভলিউমটাও ডেভেলপ করেছে। সো আমার কাছে মনে হচ্ছে ঢাকা ডাইংয়ের মধ্যে আমরা একটা পজিটিভ ভাইব দেখব। পরিশেষে ফার্মাসিউটিক্যালস এবং ইন্ডেক্সের দু একটি কথা বলে শেষ করতে চাচ্ছি। সো আজকের আলোচনা যদি দেখেন, যে কয়েকটা স্টক দেখানোর চেষ্টা করেছি। সো ফার্মা সেক্টরটার অনেকগুলো স্টকই কিন্তু এসেছে। সো এইটা থেকেও আমরা ধারণা করতে পারি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা ভালো করলেও করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি সেক্টরাল গ্রাফটা দেখি, যে এই কনসিডারেশন থেকে কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে, আবার ছোট্ট কারেকশন হয়ে বাউন্স ব্যাক হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে, হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। সো আমার কাছে মনে হয় এই সেক্টরটা পটেনশিয়াল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। পরিশেষে ইন্ডেক্সের কথা বলে আলোচনা শেষ করতে চাই। আবারও এমফাসাইজ করতে চাচ্ছি ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা, যে সকল কথাবার্তা সাবজেক্ট টু ইন্ডেক্স রিফ্লেকশন। ইন্ডেক্স যদি ভালো করে, দেখবেন যতগুলো স্টক দেখিয়েছে অনেকগুলো স্টকের মধ্যে ভালো রিফ্লেকশন আসবে। ইন্ডেক্স যদি খারাপ করে, অনেক পটেনশিয়াল রিটেস্ট, অনেক পটেনশিয়াল বাউন্স ব্যাক, কোনোটাই কিন্তু কাজে আসবে না, কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। সো ইন্ডেক্সের রিফ্লেকশন অবজারভেশনটা খুবই ভাইটাল। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের পজিটিভ ধারা অব্যাহত থেকে প্রপার সুন্দর গ্রিন ক্যান্ডেল আসবে, প্রপার আপসুইং হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে যাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.